ও সম্বলে মনুষ্যাং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রী ঈশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কোন কৃষ্ণ শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহামায়া মহালয়া বসির দুর্গম ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। দুর্গা পূজায় যাওয়া বেদাত, আরেক বছর পরে আইসা কয় হুম হুম নম নম হুম হুম। তারা হইল, তারা কিন্তু কখনো আল্লাহর ওলি হতে পারে না। তারা হইল দুনিয়ার 1 নম্বর বাদশা বলি কথা কোন ঠিক না বেঠে? এক মুখে দুই কথা। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। ইউটিউব আছে এখন বর্তমান যুগে, ইউটিউব ফেসবুকে সার্চ দিলি ভাই ভাই হুম হুম নম নম হুম শক্তি শক্তি। আপনার দলের অভাব নাই, কথা কোন ঠিক না? ধর্ম যা আপনার ধর্ম যার যার উৎসব তার। এখন কিছু কিছু মানুষ কি জানেন? আচ্ছা এখন আমি তাদেরকে প্রশ্ন করবো, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, আপনাদের পাশে আমাদের, আমি কিন্তু কারো বিরোধিতা করতেছি না বাবা, রাজনীতি কোনো বন্ধ নেন না। যারা বলেছে ধর্ম যার যার উৎসব তার, এখন তাদের কাছে প্রশ্ন হলো, আজকে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিলে এই জায়গায় মিলাদ এবং মাহফিল ওয়াজ আলোচনা হইতাছে, আপনি বলেন এই জায়গায় কয়টা হিন্দু মানুষ আছে? দেখান। যদি না থাকে, আপনি আমি গত একদিন আগেও কিন্তু আপনার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া তাদের ফাসাদ খাইছি, কথা বল ঠিক না? আমরা চালাইয়া দিছি। ঈদে মিলাদুন নবী আইলে এর শুভেচ্ছা কোনো ব্যানার নাই, আর পূজার দিন আইলে দেখা যায় এর শুভেচ্ছার ব্যানারের বেলায় পূজা মণ্ডপের মানুষের আপনার পূজার দুর্গা মার আপনার মূর্তি দেখা যায় না, কথা বল ঠিক না? কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। আমি ইটা ধরাই না, ইটা ধরেন না হলো আমি না, অবিগঞ্জের হলা 80 ফাতুল্লাহ বুঝছেন নি? 90 ফাতুল্লাহ একটু বাড়াই দেব। ইটা আমি ধরাই না, মরণ লেখা আছে কবর একদিন মরতে হবে, কথা বল ঠিক না? আপনার শিয়ালের মতন 1000 বছর বাঁচার চাইতে বাঘের মতন একদিন বেঁচে থাকাই আপনি আমার জন্য সার্থক, কথা বল ঠিক না? বেঠে মনে করো ওই যে আপনার রইসুদ্দিন মাইরা ভালাই দিছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর মাইরা ভালাই দিছে, মনে হইতারে মাইরের বলে শেষ হয়ে গেল। শুনেন, আপনার যেতুই চেষ্টা করেন না কেন, মানলে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু শেষ হবে না, কথা বলেন ঠিক না? বিধি এটা হলো ইমাম হুসাইনের সৈনিক, কথা বলেন ঠিক না? বেঠে ওলিদের নেক্সট হয়ে যে যারা থাকবেন তারাই কিন্তু হয়ে যাবে জান্নাতে, কথা বলেন ঠিক না? বেঠে গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের দরবারে গেলে পরে আল্লাহ ডাকবে, কই তুমি নাজারা যাইবা। আল্লাহর ওলি দরবারের মধ্যে গেলে আল্লাহর রহমত পাওয়া যাইব। দলিল দিয়া দিলাম, প্রমাণ